তুল্লাহ জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু ভলিউম বাইরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া। এই প্রতিষ্ঠান শুরু করে দিয়েছি 23 সালে, 24 গেল 25, কমপক্ষে 5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে কাজ হয়েছে। আর এই জমি ক্রয় করা হয়েছে, জমির উপলক্ষে 1,35,000 টাকা এখন বর্তমান শর্ট। আপনারা মনে যেটাই করেন না কেন, বাহিরে বহু প্রতিষ্ঠান করেছি, শুধু মানুষের কাছ থেকে, আমার শুধু মুখের জবান, আমার টাকা লাগে না। এই প্রতিষ্ঠান শুরু করে দিয়েছি। এই প্রতিষ্ঠান কিভাবে কিয়ামত পর্যন্ত থাকবে সেটা হলে গ্রামের দায়। আর মানুষ মনে করছে গ্রামের 2টা হাফেজখানা, আরো হাফেজখানা কিভাবে চলবে। শোনেন, যদি মানুষ কোরআন পড়া শিখে, যে কোরআন পড়াটা ফরজ, তাহলে যে পরিবার সেই পরিবারই মাদ্রাসা। কথা আমার বুঝেন নাই মনে হয়। যে পরিবার সেই পরিবারই মাদ্রাসা। যেমন মনে করেন আমার ছেলে হলো 3 জন, মেয়ে হলো 1 জন, আমার পরিবারের 1 জন স্ত্রী, আমি 1 জন, এই 6 জন মানুষের একটা মাদ্রাসা। তার মানে কোরআন শিক্ষা করা ফরজ। জবান খুলে কোন ঠিক কিনা? একটু ভলিউম বাড়িয়ে দিয়ে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক। আমি গাল পারলেও নেকি পাবো, আমার গীবত করলেও নেকি পাবো, কারণ আমি সৎ নিয়তে করেছি। আপনাদের কাছে আমার দাবি, আমি স্বপ্নে দেখি না। আমার ওস্তাদের ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 নয় 2 নয়, একটা প্রতিষ্ঠান করেছে 50 বিঘা জমি। একটা প্রতিষ্ঠান করেছে 50 বিঘা জমি, শুধু মানুষের দানতি চলে। আপনারা যে প্রতিষ্ঠানগুলো করেছেন, আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম, প্রত্যেকটা পরিবারের সদস্য যেন কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ে আল্লাহর কাছে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সদস্য আছে, দানবীর আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, অভিভাবক আছে। আমি চাই সারা বাংলাদেশ ঘুরি, ছোট থেকে বড় প্রতিষ্ঠানে আমি শুয়ে থাকি। প্রতিষ্ঠান চালাতে যতগুলো অভিজ্ঞ, যতগুলো পথপন্থা আছে, আমার সব জানা আছে। তবে আমি ইশারা দিব, আপনাদের কাছে আমি দাবি করব। আজকে আমি কথা বলতে চাচ্ছি না, একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ নিজে বলেন, যারা দান করবে নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে, নিজের টাকা থেকে, নিজের জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করবে, অথবা দান করার পর সেই মানুষকে কষ্ট দিবে না, আর মানুষকে খোঁটা দিবে না, কিন্তু দিনের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছে, ওই বান্দার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো তাদের যে প্রতিদান হবে, নেকি হবে, তাদের যে বদলা হবে ওটা পাবে, তাদের নিকটে, রবের নিকটে তারা পাবে। আর তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। কোরআনুল কারীমের সূরাটার নাম হলো তওবা, 111 নম্বর আয়াতে। এই আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহর নবী সর্বপ্রথম সাহাবীদের সামনে যখন পেশ করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবারা, আজকে তোমরা যেখানে যাইবা, কারো হয়তো হাত থাকবে না, কারো হয়তো গর্দান থাকবে না, কারো হয়তো ঠ্যাং থাকবে না। সাবধান, তোমাদের জন্য মহান আল্লাহ একটি সুসংবাদ দিয়েছে। যারা মুমিন মুমিনা, তাদের কাছ থেকে রব 2টা জিনিস চায়। একটার নাম হলো জান, আরেকটার নাম হলো মাল। এই জান মালের বিনিময়ে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। লিল্লাহি তাকবীর। জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। যাই হোক, আমার এই মাদ্রাসা, এই পূর্বপাড়া সোনাপুরের 4 মাথায় যেন কোনো শয়তানি কোনো কাজ অপকর্ম না হতে পারে, এই জন্য একটা ব্যবস্থা করলাম।
আশেপাশে অনেক জায়গায় শুরু করে দিয়েছি। বাবারা আসুন, আমি বলতে চাচ্ছি এই মাদ্রাসা যখন শুরু করি, শুরুতে আব্দুল আলিম ভাই একটা ছাগল দান করেছিল। আবার এই মাদ্রাসার জমি ক্রয়ের সময় সর্বপ্রথম আবু বকর সিদ্দিক মাসুদ ভাই 5,000 টাকা দিয়ে শুরু করে দিয়েছে। আমার আব্দুল সোবহান হাজি সাহেব, আমার চাচাজি 1,05,000 টাকা দিয়েছে। আমাদের সভাপতি 25,000 টাকা। আর আমার কাটু চাচা মারা গেছে, ওই চাচি ও আমাদের আব্দুল মোত্তালিবের দাদি 1,80,000 টাকা দিয়েছে। বাবারা, জীবনেও স্বপ্নেও মনে করি নাই জয়নাল ভাইয়ের আব্বা আমার চাচা, আমরা বেশ কয়েকজন তার বাড়ির যেয়ে বসে পড়ছিলাম, 1 শতক জমির দাবি করলাম। আস্তে আস্তে মিটার বাড়াতে বাড়াতে 1,56,500 টাকা, 250 টাকা দান করেছে। 1,56,250 টাকা দান করেছে। কেউ কল্পনা করতে পারবেন না এই মাদ্রাসা 2 তলা 3 তলা হবে যদি 5-10 বছর আল্লাহ রিজিক রাখে, পৃথিবীর বুকে কিছু করে যেতে পারবো। কারণ বাংলার জমিনে মানুষ সব রকম ডিজিটাল করা শুরু করছে। কথা ভগবান খলেখন ঠিক না বা ঠিক? আমি 11টার মাধ্যমেই বক্তা তুলে দিতে চাচ্ছি, আর 4 মিনিট সময় আছে। এই যে আজকেই আমার আমেদ চাচার বাড়ির আমি 2-3 দিন গেছি, আমাদের সহকর্মীদের সঙ্গে আমাদের মাদ্রাসার সভাপতি থেকে শুরু করে নিয়ে যারা দায়িত্ব আছেন, তিনি আজকে 15,000 টাকা জমি উদ্দেশ্য করে দান করেছে। যাই হোক, 1,35,000 টাকা এখনো বাকি আছে। এখানে মাটি কাটতে হবে, ওই ভরাট করতে হবে, তারপরে বিল্ডিং করতে হবে। আমি আর বাড়াতে চাচ্ছি না, একজনও যাবেন না। যে কজন আছেন, আজকে যিনি এসেছে তিনি হলো মেহমান, আমরা হলে মেজবান। আপনাদের কাছে আমার চূড়ান্ত দাবি, আপনারা 135 জন ব্যক্তি যদি একটা করে 1,000 টাকা দেন, তাহলে জমির অংশ হয়ে যাবে, জমির অংশটা পরিপূর্ণ হয়ে যাবে, আর অংশীদার হিসেবে চিরস্থায়ী হিসেবে থাকবেন। এই জায়গা কোনো সরকার পরিবর্তন হলেও এই মাদ্রাসার নাম ছাড়া কেউ ব্যবহারও করতে পারবে না। আমরা 1 বছর সেক্রেটারি, আরেক বছর নাই, আরেক বছর আরেকজন, আরেক বছর আরেকজন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তে ভাইয়েরা, আপনার এই এলাকায় আগে ভুট্টা ছিল না। আমি 10টা মিনিট চেয়ে নিয়ে বক্তা আসতেছে, আমি মাইক ছেড়ে দিব। আপনারা কেউ যাবেন না, এটা আমার চূড়ান্ত দাবি। আমি এই 135 জন ব্যক্তির মধ্যে 135 জন ব্যক্তি 1,000 করে টাকা বা 500 করে টাকাও যদি 50 জন দেন, তাও 25,000 টাকা হবে। আমি দেখতে চাই মাহারা বাবাহারা, মা চলে গেছে, বাবা চলে গেছে, ছেলে চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, আমার হয়তো মা স্বামী চলে গেছে। আমি মা বোনদেরকে বলবো, 1 মণ আধা মণ করে ভুট্টা, 1,000-2,000 করে টাকা নগদ হোক অথবা বাকি হোক, বক্তা নিয়ে আসেন। আমি বলছি না আজকে ওয়াজ করব না, ওয়াজ আমি অন্য দিন শোনাইব। আল্লাহ দেখি সর্বপ্রথম 120 জন বা 35 জন মানুষ এই চৌরাস্তাতে, আমি কই 3.5 মাথা, এই চৌরাস্তাতে 120 জন মানুষের বেশি আছে, 35 জনের বেশি আছে। ও আল্লাহ, জীবনে বহু জায়গায় যাই দাবি করলাম, গত রাত্রি তো দাবি করলাম, অনেক টাকা কালেকশন করলাম। রব্বুল আলামিন, তোমার কোরআনুল কারীমের প্রতিষ্ঠানে, তোমার নবীর ঘরের জন্য 1,000 করে টাকা 10 জন 20 জন চলে আসেন এবং 1 মণ আধা মণ করে ভুট্টা দান। মা হারা বাবা হারা, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের দান কবুল করে নেয়। 135 জন লোকের কাছে আমার দাবি, আসেন দেখি কয়জন কবুল হয় জানি না। আমার মায়েরা নিজের পরিবারের লক্ষ লক্ষ টাকা ফুরেছেন আল্লাহ রাস্তায় চিরজীবনকার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য। আপনারা দান করবেন। কি দিবেন? কি নাম যেন? আল্লাহ মোস্তাফা মানিক। রব্বুল আলামিন, তোমার বান্দা
ধানের বিছানায় কোনো জমিনে বীজ বপন করে নাই, শুরু হয়েছে। আল্লাহ আদামন ধান নেকে দিল। আল্লাহ যতগুলো দানা হবে সব দানাগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিও। ও আল্লাহ, তার বাবা কবরে চলে গেছে, আল্লাহ তার কবরগুলি জান্নাতের বাগান বানায়া নাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন, আল্লাহ অনেক কোরআন হাদিসের আলোচনা আছে। দান করলে পারে জীবনের গুনাহ মাফ হয়, জাহান্নামের আগুন নিষ্পিত হয়, কবরের আযাব মাফ হয়। আসুন, আমি দেখতে চাই আদামন 1 মণ করে ভুট্টা আল্লাহ রাস্তায় এই মাদ্রাসার জন্য দান করবেন। এই মাদ্রাসা 10-এর মাদ্রাসা। আল্লাহ তোমার বান্দারা দান করেছে, দানগুলো কবুল করে নেন। আল্লাহ আহসান হাবিব 200 টাকা, আবু তালেব 500 টাকা, আমিনুর 500 টাকা, ইমরান 200 টাকা, খলিল হাজি 100 টাকা, বাবলু হাজি 500 টাকা। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ সোনাহাটা থাকে প্রবাসী আতিকুর রহমান 2000 টাকা দান করে। ও রব্বুল আলামিন, তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জনি, আল্লাহ তোমার বান্দা জনি বাজার থেকে 500 টাকা, মিনিট 100 টাকা, শিহাব বিদেশি। ও রব্বুল আলামিন, আমার মামাতো ভাই শিহাব বিদেশি 500 টাকা দান করেছে। আমার বাবলু মামা 2000 টাকা দান করেছে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ আবু তাহের লিটন, তার ছেলে এখানে লেখাপড়া করে। রব্বুল আলামিন 2000 টাকা দান করেছে। আল্লাহ তার মেধা শক্তি বৃদ্ধি করে দাও। বাবা হয়ে দান করে। আল্লাহ আমার ভাতিজার বেরেন বুদ্ধি বেশি করে দাও। আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া নাও। তাড়াতাড়ি বক্তা নেছেন, বক্তা নেছেন। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করে নাও। আল্লাহ আলিম 500 টাকা, আব্দুর রহিম 1000 টাকা, শাহাদত আল্লাহ সভাপতি 1000 টাকা। রব্বুল আলামিন শামীম আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ মশাই 200 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, জান্নাতীর বাসিন্দা বানাও। আল্লাহ মা হারা বাবা হারা মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া নাও। আসেন, আদামন 1 মণ করে ভুট্টা দেন। বাউরের হাত থেকে আল্লাহ রক্ষা করবে, আপনার ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করবে, পোকামাকড় থেকে রক্ষা করবে। বিশ্বাস যদি না হয়, আপনারা দেখতে পারবেন যারাই ক্লিনিক মেডিকেলে যায়, তারাই হাফেজখানা ছাগল দেয়, গরু দেয়, তারাই খাওয়ায়। তাই আসুন, 1000 2000 1 মণ আধা মণ করে ভুট্টা আল্লাহ রাস্তায় দেন খুব তাড়াতাড়ি। ভাই কি দিচ্ছ দেখি দেখি, এই তাড়াতাড়ি টাকাগুলো দেন। আল্লাহ এরে বলছি তো, মামা তাই না? আল্লাহ বিদেশে থাকে, জমি ক্রয় করার জন্য তার বাড়িতে কয়েকদিন যা হয়েছে। রব্বুল আলামিন, আমার নানা কবরে চলে গেছে, আমার মামাটাও প্রবাসী। আল্লাহ 5,000 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। 5,000 টাকা কবুল করে নিয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া নাও। আল্লাহ আমার ভাইকে তুমি হেদায়েত দান করো, পরিবারের মধ্যে বরকত রহমত নাজিল করো। আল্লাহ কেউ যদি অসুস্থ হয়ে থাকে, আল্লাহ তুমি সুস্থ করিয়ে দাও। আল্লাহ আমার নানিটা বাঁচে আছে, আল্লাহ তুমি সেবা আরোগ্য দান করো। আল্লাহ মালাকাল মউত যদি পাঠিয়ে দিবা, আল্লাহ তুমি ঈমান নিয়ে কবরের যাত্রী বানায়ো। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি 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 বক্তা নিয়ে আসেন। আল্লাহ রেজার নবীর, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করলো। রেজাউল 5000 টাকা বিদেশি। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও। আরিফুল 100 টাকা, আবার 200 টাকা নাম ছাড়া আবার 100 টাকা দান করলো। আল্লাহ দানবীর দান কবুল করে নাও। জান্নাতের আল্লাহ তুমি মেহমান বানায়া দাও। ও আল্লাহ, জানি না কোন দিন কোন আত্রিতে মানুষ স্বপ্ন দেখে নাই,
হঠাৎ করে চৌরাস্তাতে এত দামি হয়ে গেল, আর সেই জায়গায় মাদ্রাসায় দাঁড় হলো। মামা আল্লাহ আমার শাহজালাল মামা 1000 টাকা দান করলো আসিয়া, আল্লাহ পরিবারের মধ্যে বরকত দাও, রহম দান করো আল্লাহ, জানে মালে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও। আসেন দেখে আধা মন করে ভুট্টা, 10 কেজি 1 মন করে ভুট্টা আল্লাহ রাস্তায় দান করুন। ও আল্লাহ, জানি না এই মাদ্রাসাটা শুরু হয়েছে আল্লাহ, যারা দান করে আর যারা শ্রম দেয় আর যাদের পরামর্শ নিয়ে এই মাদ্রাসাটার জমি ক্রয় করা হয়েছে, যাদের মেধা, যাদের শ্রম, যাদের টাকা, যাদের সময়, ও আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিও আল্লাহ। মা হারা বাবা হারা, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় নিও আল্লাহ। আরিফুল নয় মিয়া, আল্লাহ আরিফুল ইসলাম, আল্লাহ 1 মন ভুট্টা করলো দান আল্লাহ। 1 মন ভুট্টার যতগুলো দানা হবে ততগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিও আল্লাহ। ডান হাতে আমল দিও, জান্নাতের আল্লাহ মেহমান বানায় নিও। খুব তাড়াতাড়ি বক্তা নিয়ে আসে, আর কাউকে দেওয়া হবে না। আমি আপনাদের সামনে বেশি কথা বলতে চাচ্ছি না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 1,35,000 টাকা আমরাও দিব। আসুন এখানে আল্লাহ আমার আশরাফ মামা, আল্লাহ আশরাফ মামা, আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা বরাদ্দ করে দিল। ও আল্লাহ, তার দান তুমি কবুল করে নাও, পরিবারের মধ্যে বরকত দাও, রহম দান করো আল্লাহ। হাউসার কাউসারের পানি পান করায়ও আল্লাহ। মাহারা হয়েছে আল্লাহ, তুমি আমার নানির কবরটুকু জান্নাতের বাগান বানায় নিও। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আল্লাহ আমিনুর রং মিস্ত্রি, আল্লাহ আমিনুরের 1000 টাকা দান কবুল করে নাও। ও আল্লাহ, তোমার বান্দারা পাগল পারা হয়ে রাত গভীর হইতে চলছে, দানও বাড়তেছে আল্লাহ, তাদের দান কবুল করে নাও আল্লাহ। তুমি জানে মালে বরকত দাও আল্লাহ। সুমন বাসাদা থেকে আসিয়া আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করলো, বাকি হলে ভালো করে লিখে রাখবেন, আর নগদ হলে খালি নাম। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও। ও আল্লাহ, যে আশা করে দান করে তাদের দান কবুল করে নাও। ও আল্লাহ, যাদের 500-1000 টাকা দেওয়ার সামর্থ্য রাখেছে দেয় না আল্লাহ, তুমি 7 দিনের ভিতরে তার বাড়িতে 5 জন মেহমান পাঠিয়ে দিবা, 1000-এর কাছে যেন 5000 খরচ হয়। আমিন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ শহীদুল মিস্ত্রি 500 টাকা করে দান আল্লাহ, দানবীর দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও। দোকানদার ভাইয়েরা মেলাত গেলে আপনাদের কর দিতে হয়, আপনাদের নেকি হয় না গো, জোর করে তারা 100-এর কাছে 200 নেয়। যা ব্যবসা করেছেন এখানে কিছু দান করে দাও আল্লাহ। তোমার বান্দি শিউলি 100 টাকা দান করলো, আমার মা বোনদের মাঝখানে ব্যাগ পাঠিয়ে দেন, ওখান থেকে দান করে নিয়ে চলে আসো। আর যে মা 500 টাকা দিবে, বোন 500 টাকা দিবে, আমার মামি চাষিরা আমার কাছে পাঠিয়ে দেন, দোয়া করবো আমিন। ওটা বলছি আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করেন। এই যে মিটা দান কবুল। আল্লাহ তোমার বান্দা সে আপনার যমুনা পাড়া থেকে এসে আল্লাহ 100 টাকা দান করলো আসিয়া, আল্লাহ কোন নিয়তে দান করলো জানি না, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, হাউসার কাউসারে পানি পান করাও, কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠিয়ে দিবা, ছেলে কাঁদিবে, মা কাঁদিবে, পাড়ার প্রতিবেশী কান্নাকাটি করবে, কেউ সেদিন আমাদেরকে ফিরাইতে পারবে না। ও আল্লাহ, যখন মারা যাব ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ দিও আল্লাহ। যতগুলো কোরআন হাদিস শিখছি নিজেকে আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন।
এই মাদ্রাসাটুকু কিয়ামত পর্যন্ত জারি রাখিও। মাংজা বিল হাসানাতি ফালাহু আমসালিহা, যারা ভালো কাজ শুরু করবে তার আমলনামায় 10টা করে নেকি চালু হবে। আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই কাজটুকু শুরু করে দিয়েছে, আল্লাহ তাদের দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আমিন। ডানে বামে যারা গেছেন, চাষতলে যারা বসে আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা ভিতরে আসুন। আমি মাইক ছেড়ে দিচ্ছি, বাবারা আসুন। আমি আপনাদের সামনে আর কথা বাড়াইতে চাচ্ছি না। আমি একজন ছোট একজন